ওয়েলকাম টু অল অফ ইউ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটি দিন তোমাদের গোনা দিন থেকে চলে গেল। আগামী মাসে 20-21 তারিখে পরীক্ষা শুরু হবে। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে আর মোটেই নেই। তো গত পর্ব যারা এখনো দেখোনি, প্লিজ তোমরা এক্ষুনি দেখে নাও এবং ভিডিওর শেষে কুইজ অংশে যে সমস্ত এমসিকিউ তোমাদের জন্য দিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে নাও। আমি বারবার বলছি, কুইজ অংশে তোমরা যাও এবং কুইজ অংশ তোমরা অ্যাটেন্ড করো, তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য লাভ করো। অনেকে কুইজ অংশটা হয়তো খোঁজ করতে পারছো না, একটুখানি জাস্ট বলে দিচ্ছি। দেখবে সি মোর লেখা আছে, সি মোরের ওখানে ক্লিক করবে, তো ডেসক্রিপশন বক্সের অনেকটা অংশ বেরিয়ে আসবে। তারপরে আবার যে সি মোরটা লেখা আছে ঠিক তার নিচে লেখা থাকবে, দেখবে কুইজেস লেখা থাকবে। ওখানে তোমরা পরপর ইম্পর্টেন্ট এবং কমন এমসিকিউ পরপর পেয়ে যাবে। জাস্ট অ্যাটেন্ড করো এবং নিজেদেরকে আরো একবার জাস্টিফাই করে নাও। সো লেটস স্টার্ট আওয়ার প্রেজেন্ট এপিসোড। আগের পর্বে শেষ করেছিলাম ভেক্স দ্য ডিমসি এই পর্যন্ত, তারপর থেকে পড়া শুরু করব। সো ওপেন দ্য পেজ অ্যাট 137, 137 পেজ তোমরা চটপট করে বের করে নাও এবং আমার পড়ার সাথে সঙ্গতি রাখো। এবং একই কথা আজও বলবো, এই ভিডিওর শেষে ডেসক্রিপশনের শেষে যে ইম্পর্টেন্ট এবং কমন কুইজগুলো এবং এমসিকিউগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে কুইজগুলো অ্যাটেন্ড করো এবং নিজেদের উত্তরগুলোকে আরো একবার জাস্টিফাই করে নাও। আই এম বিকাম এ নেম ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, মাস আই হ্যাভ সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস। এখানে ইউলিসিস তার দীর্ঘ সমুদ্র যাত্রার কথা স্মরণ করেছেন মনে। তিনি বলতে চাচ্ছেন তিনি প্রতিকূল সমুদ্র মোকাবিলা করেছেন এবং এখন তিনি একটা লিজেন্ড, কিংবদন্তিতে পরিণত হয়েছেন। আই এম বিকাম এ নেম, আমি একটা নাম হয়ে উঠেছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, সবসময় একটা তৃষ্ণার্ত হৃদয়, ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। মাস আই হ্যাভ সিন অ্যান্ড নোন, অনেক আমি দেখেছি এবং জেনেছি। কি কি তিনি দেখেছেন এবং কি কি জেনেছেন পরপর দেয়া আছে। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, যে মানুষের শহর, তাদের আচার আচরণ। ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস, আবহাওয়া, সভা, সরকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দ্য অল, সেখানে আমি কম গুরুত্বপূর্ণ ছিলাম না, বরঞ্চ তাদের সবার দ্বারা আমি সম্মানিত হয়েছি। ইউলিসিস এখানে বলতে চাচ্ছেন যে তিনি ভিনদেশী মানুষের দ্বারা তিনি যেখানেই গিয়েছেন না কেন, যেখানেই গিয়েছেন সেখানে সবার দ্বারা তিনি সমাদৃত হয়েছেন, সবার সম্মান তিনি লাভ করেছেন। ইউলিসিস তার দীর্ঘ সমুদ্র যাত্রায় বিভিন্ন দেশে ঘুরেছেন এবং সেখানে বিভিন্ন মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতি খুব কাছ থেকে তিনি দেখেছেন। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং আমার সঙ্গী সাথীদের নিয়ে আমি যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই ট্রয় নগরীর বাতাসযুক্ত প্রতিধ্বনিত প্রান্তরে আমি যুদ্ধ উপভোগ করেছি। দেখো খুব হাওয়া, ট্রয় নগরীর পারে তীরে যখন নেমেছেন তখন এরকম একটা বার্তা বিক্ষুব্ধ পরিবেশ, হাওয়ায় পরিপূর্ণ একটা পরিবেশ ছিল এবং সেখানে তিনি সহযোদ্ধাদের নিয়ে যুদ্ধ উপভোগ করেছেন, যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করেছেন। তো ট্রোজান যুদ্ধের সেই রোমাঞ্চকর যে কাহিনী, সেখানে তিনি সঙ্গী সাথীদের সাথে নিয়ে যে তিনি সমস্ত কিছু উপভোগ করেছেন, যুদ্ধের আনন্দ, যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করেছেন, এটা তিনি এখানে বলতে চেয়েছেন। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি সবকিছুর অংশ হয়ে উঠেছি যার সাথে আমি দেখা করেছি, সাক্ষাৎ করেছি। যা কিছু আমি দেখেছি তার প্রতিটি অংশ হয়ে উঠেছি আমি, কারণ ইউলিসিসের একটা উজ্জ্বল উপস্থিতি ছিল সর্বত্র। তিনি যেখানেই গিয়েছেন না কেন সবকিছুর সাথে তিনি মিশে যেতে পারতেন, সবাই তাকে মিস করত, সবার তিনি অংশ হয়ে উঠতেন, তিনি সবার একজন হয়ে উঠতেন। ইয়েট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্টস ওয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, তথাপি আমার সমস্ত অভিজ্ঞতা হলো একটা আর্টস, খিলানের মতো, যেন একটা প্রবেশদ্বার, যেখান থেকে অদেখা বিশ্বটি অস্পষ্ট দেখা যায়, অদেখা অজানা পৃথিবীর আলো ঝিলমিল করে ওঠে। যেমন আমরা জানালা থেকে দূরের, খুব দূরের দৃশ্যগুলো অস্পষ্টভাবে দেখতে পাই, ওইটাকে গ্লিন্স বলা হয়। হুজ মার্জিন ফেটস ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, সেই পৃথিবীর সীমানা ক্রমশ দূরে সরে যায়। এখানে তিনি বলেছেন যে অতীতের অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে ঠিকই, কিন্তু জ্ঞান লাভ বা জ্ঞান অর্জনের পরিধি কখনো শেষ হয় না। নতুন অভিজ্ঞতার দিকে যতই এগিয়ে যাওয়া যায়, অজানা জগতের পরিধি ততই বাড়তে থাকে, এক্সপ্যান্ড করে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড
নট টু সাইন ইন ইউজ। এই থেমে যাওয়া ইতি টানা কতই না নিস্তেজ, কতই না বোরিং। নিজেকে কাজে না লাগিয়ে অলসতায় মরিচা ধরানো কতই না একটা নিস্তেজ ব্যাপার, কতই না একটা বোরিং ব্যাপার। এখানে কবি কর্মহীন জীবনকে তলোয়ারের গায়ে মরিচা পড়ার সাথে তুলনা করেছেন। ব্যবহার না করলে লোহা বা তলোয়ার যেমন নষ্ট হয়ে যায়, তেমনি অলস হয়ে বসে থাকাটাও হলো অর্থহীন। অ্যাজ টু ব্রিথ ওয়ার লাইফ, বেঁচে থাকাটাই কি জীবন? লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল। জীবনের পরেও যদি জীবন পাওয়া যায় তাহলে সেটা সামান্যই হবে। এক জীবনে সব শেষ হয় না। তোমাকে যদি বহু জীবন দেয়া হয়, সেখানেও ইউলিসিস তিনি সন্তুষ্ট নন যে জীবনের পরে জীবন পেলেও সেটা সামান্যই হবে। অ্যান্ড ওয়ান টু মি লিটল রিমেন্স। আর তার মধ্যে একটা জীবন মাত্র, আর সেখানে অল্প হাতে গোনা দিন কয়েকটা অবশিষ্ট আছে, কয়েকটা দিন মাত্র অবশিষ্ট আছে এই জীবনের। ইউলিসিস বলতে চাচ্ছেন শুধু বেঁচে থাকাটাই জীবন নয়, কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতার তৃষ্ণা মেটানোর জন্য এই যে পাওয়া এই জীবনটাও খুব সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বাঁচিয়ে নিয়ে আসা হবে, বাঁচিয়ে আনা হবে সেই অনন্ত নীরবতা থেকে, মৃত্যু থেকে। ওই যে বললাম, কর্মহীন জীবন হচ্ছে এখানে মৃত্যুর নামান্তর। তিনি এটাকে মৃত্যু মনে করেন। তিনি কর্মের মাধ্যমে জীবনকে সংজ্ঞায়িত করতে চান। তার কাছে কর্মই মানে হচ্ছে জীবন। তো এই শেষ বয়সে যে কয়টা মুহূর্ত আর অবশিষ্ট আছে, সেই মুহূর্তগুলোকেও তিনি কর্মমুখর করে তুলতে চাচ্ছেন। আর কর্মমুখর হওয়া মানে প্রত্যেকটা মুহূর্ত এক একটা জীবন হয়ে ওঠে। সামথিং মোর, এ ব্রিঞ্জার অফ নিউ থিংস। মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তিনি আর যে কটা রিমেইনিং মোমেন্টস তার হাতে আছে, প্রত্যেকটা মুহূর্তকে তিনি নতুন কিছু শেখা এবং নতুন কিছু অর্জনের কাজে লাগাতে চান, নতুন কিছু লাভ করতে চান, অর্জন করতে চান। এই জন্য বলছে ব্রিঞ্জার অফ নিউ থিংস। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোর্ড মাইসেলফ। তিনি বলতে চাচ্ছেন এটা খুবই নিকৃষ্ট হবে জীবনের যে 3টে এপিসোড এখান থেকে যা সংগ্রহ করেছি তাই নিয়ে সন্তুষ্ট থাকা, সেগুলোকে হোর্ডিং করে মজুত করে ওই জ্ঞান নিয়েই সন্তুষ্ট থাকা তার কাছে নিকৃষ্ট হবে। তিনি যা শিখেছেন তিনি মনে করছেন খুবই সামান্য। ওই মহামনীষীর উক্তির মতো, মহাসমুদ্রে একটা বালুকা কণার মতো, এবং ওইটুকু হোর্ডিং করে, ওইটুকুকে মজুত করে বেঁচে থাকার তিনি ঘোর বিরোধী। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। এবং এই বার্ধক্যের যে আত্মা, এটা আকুলভাবে কামনা করে, চায় টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। জ্ঞানকে অনুসরণ করতে ওই ডুবন্ত নক্ষত্রের মতো। খুব সুন্দর একটা ইমেজারি এখানে তিনি তুলে ধরেছেন। সূর্য যেমন ডুবে যায়, দিগন্তের ওধারে চলে যায়, মনে করা হয় সূর্য এখানে, সান হচ্ছে একটা ক্যারেক্টার, ইউলিসিস যেমন একটা ক্যারেক্টার, তো সে বিয়ন্ডে চলে যাচ্ছে, সীমানার বাইরে চলে যাচ্ছে নতুন জ্ঞান সংগ্রহের জন্য। ইউলিসিসও তো সেটিং সান, অস্তগামী সূর্য, কিন্তু তার তৃষ্ণা আকুলতা অনেক। ওই ডুবন্ত নক্ষত্রের মতো সীমানার বাইরে গিয়ে জ্ঞান সংগ্রহ করতে চান। তো সেটিং সানের একটা সুন্দর ইমেজারি তিনি এখানে নিজের জীবনের সাথে কম্পেয়ার করে বুঝিয়ে দিয়েছেন। তিনিও যেন সেটিং সান, তার বার্ধক্য নেমে এসেছে, বাট তার ইয়ার্নিং, তার ডিজায়ার প্রবল। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডে আমার সাথে থাকার জন্য। প্লিজ তোমরা ডেসক্রিপশনের নিচে নেমে যেখানে কুইজ অংশ আছে সেখানে কুইজগুলো তথা এমসিকিউ গুলোতে অ্যাটেন্ড করো এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাও। আমি তোমাদের জন্যই সবসময় আছি, পরীক্ষার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তো সবাইকে অনুরোধ করছি, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে হেল্প করো, আমাকে এনকারেজ করো। তোমাদের সাথে আমি রয়েছি সদা সর্বদা।